মন্ট্রিয়ালে বাংলাদেশে হিন্দুদের বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশের ইসকন মন্দিরের সন্ন্যাসীদের সমর্থনে বিক্ষোভ সমাবেশ সেখানে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা রক্ষার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য আবেদন। কানাডা সরকারের কাছে আবেদন সে দেশে বসবাসকারী বাংলাদেশি হিন্দুদের। Injustice dominates in every part of it. There is no rule of law. Only there is no humanity. There is only mob justice everywhere. The present caretaker government is justice. We want justice. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে জামিন পেলেন অয়নশীল। ইটির মামলায় জামিন পেলেন তিনি। 10 লাখ টাকার বন্ডে জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। অয়নশীলকে তার পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতের আওতাধীন এলাকা ছাড়তে পারবেন না অয়নশীল। 2023 সালের 20 মার্চ অয়নশীলকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রী। ভারত সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানান। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার পুরোপুরি নীরব। আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবো না, কারণ বাংলাদেশটা অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু আজকে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক সতীর্থ, অনেক যারা পূর্বেও দেশে ছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজনের ওখানে সম্পত্তি আছে, তাদের পরিবার আছে, তাদের পরিজন আছে। আমি বেআইনি অনুপ্রবেশের কথা বলছি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কারণ বিএসএফ পাহারা দেয়, আমরা পাহারা দিই না বলা, এটা তাদের দায়িত্ব। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিটমম, একদম চুপ করে আছে। আর তার পার্টি রোজ মিটিং করতেই পারে, তার স্বাধীনতার অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে দেবো, খাবার পাঠাতে দেবো না। স্যার, এটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই। আমরা হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখনো চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে 2 দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথা বলে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানান যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয় ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেই লোকরা ফিরে আসে, আমাদের কোনো